চশমাটা যে কোথায় রাখলাম, অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। চশমাটা যে কোথায় রেখেছি। বেটা আব্দুল্লাহ, আমার চশমাটা একটু খুঁজে দে তো। সকাল সকাল কি বক বক শুরু করে দিয়েছে? অনেকক্ষণ আমি খুঁজে দিতে পারবো না, তখন যে একটা পরিত্রাণ পাবো। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি, অনেকক্ষণ। বেটা আব্দুল্লাহ, খুঁজে দে না। আশ্চর্য, তোমার চশমা তুমি কোথায় রেখেছো আমি কি করে বলবো? তুমি খুঁজে নাও। খুঁজে দে না বাপ, একটু খুঁজে দে না আব্দুল্লাহ বাপ। আশ্চর্য করা যাচ্ছে না। খালেদার মা, ও খালেদার মা, বাবার চশমাটা খুঁজে দাও গো। আমি পারবো না, তোমাদের বাপ ছেলে আমরা, তোমরাই রাখো, পারলে তুমি খুঁজে দাও। কি যে করবো, এদিকে বউটার প্রেরণী পাচ্ছি। একটা বৃদ্ধ বাবা বাড়িতে যাই, খুঁজে কোথায় যে রাখে একটু ভালো করে পড়তেও দেয় না। নিজের চশমা নিজে খুঁজে দিতে পারে না। এদিকে তোমার চশমা, চোখের আগে পড়া আছে, তা খুঁজে পাচ্ছ না? অসভ্য কোথাকার। খালেদার বাবা, একটু এদিকে এসো। কি হয়েছে? দুনিয়াটাতে একবার ঘুরে দেখো, কারো বৃদ্ধ বাবা মা এইভাবে বাড়িতে আছে? কেউ কারোর বৃদ্ধ বাবাকে বাড়িতে রাখছে না, সবাই সবার বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বাড়ির পাশে দেখো, সেও তার বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। ঠিক আছে, ভেবে দেখছি কি হচ্ছে। কি যে করবো, বউটা ওইভাবে বলছে, একটা বৃদ্ধ বাবা বাড়িতে, ভেবে কোনো লাভ নাই। যাই খেয়ে আসি বৃদ্ধাশ্রমে। চলো বাবা, তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবি বাবা? চলো বাবা, তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাবো। বসো এখানে। আমাকে কোথায় রেখে যাচ্ছিস বাবা? থাকো বাবা, আমি আসছি। জলদি আসবি বাবা। ঠিক আছে। চশমাটা যে কোথায় রাখলাম, সকাল থেকে খুঁজে পাচ্ছি না। বাবা, আপনি কি খুঁজছেন? চশমাটা খুঁজছি, সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। বাবা, আপনি বলেন, আমি খুঁজে দিচ্ছি। বাবা, চশমাটা যে কোথায় রাখলো, খুঁজেও পাচ্ছি না। ওই তো বাবা, আপনার চশমা। পরে আল্লাহ তোর ভালো করুক। বাবা, আমি থাকতে আপনি কেন কষ্ট করছেন? আমাকে তো বললেই পারতেন। রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। কে তুমি বাবা? এখানে শুনো। কাকু, আমি ওনার ছেলে। তোমার কত সুন্দর চরিত্র, তুমি কত সুন্দর তোমার বাবার খিদমত করছো। আমার ছেলে তো আমাকে এখানে কুকুরের মতো বৃদ্ধাশ্রমে ফেলে গেল, তুমি বলে কোথায় শিখেছো বাবা? কাকু, আমি মাদ্রাসা সিরাজুল উলুম ডহাবাড়ি মাদ্রাসাতে পড়েছি। আমাদের শিক্ষকগণ আমাকে শিখিয়েছেন যে পিতামাতার সাথে সদাচরণ ব্যবহার করতে হয়। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের সৃষ্টিকর্তা নির্দেশ দিচ্ছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করে এবং পিতামাতার সাথে সদাচরণ ব্যবহার করে, এবং তাদের মধ্যে অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয়, তবে তাদেরকে উহু শব্দটিও বলবে না, তাদেরকে ধমক দিবে না, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলুন, তাদের সাথে করুণার নম্রভাবে ডানা অবনত করুন এবং বলুন, হে আমার প্রতিপালক, তাদের ওপর রহম করো যেমন শৈশবে আমাকে লালন পালন করেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সর্বপ্রথম সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারীকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। সেই সাহাবীটি আবার জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা।
তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তোমার মা। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা। তাহলে আমাদেরকে পিতা এবং মাতার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খিদমত করতে বলেছেন এবং পিতারও খিদমত করতে বলেছেন। তাছাড়া আমাদের খিদমত করা দেওয়া হচ্ছে ফরজ, পিতামাতার খিদমত করতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন এই ছোট্ট বাচ্চাগুলি, মাশাআল্লাহ কত সুন্দর অ্যাক্টিং করে দেখালো। এটা জাস্ট একটা ড্রামা নয়, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। ইনারা যে ড্রামাটি আমাদের সামনে করলেন, এখানে আমরা শুধু দেখলাম, হাসলাম, এটা নয়, এর গভীরতা নিয়ে আমাদের একটু ভাবতে হবে যে এটা আজকে আমাদের এই সালানা প্রোগ্রামে কেন দেওয়া হলো। এর একটা উদ্দেশ্য রয়েছে। এর মেন উদ্দেশ্য হচ্ছে যে এই যে দেখলেন একটি ছেলে, সে মাদ্রাসায় পড়ালেখা করে, তার বাবার জাস্ট চশমাটা হারানোর জন্য সে তার বাবাকে বলছে, বাবা তুমি আমাকে বললে পারতে, তুমি কেন নিজে কষ্ট করছো? আমি তোমার ছেলে আছি তো, আমাকে তুমি বলো, আমি তোমাকে খুঁজে দেবো, তোমাকে কষ্ট করতে হবে না। আবার আরেকটি, এই যে স্কুলে পড়া ছাত্র, তার বাবা তাকে খুব কষ্ট করে টাকা পয়সা দিয়ে চাকরি দিয়েছে, কিন্তু জাস্ট বাবার চশমাটা একটু খোঁজার জন্য সে বাবাকে কত কিনা শুনিয়ে দিল। এরকম আমাদের সমাজে হচ্ছে অনেক অনেক। বাবাকে গালি দিচ্ছে, মাকে গালি দিচ্ছে, বাবাকে অহরহ করে ছেলে গালি দিচ্ছে। তার একটি মাত্র কারণ যে আমরা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করাই না। আজকে আমরা ছেলেদের কাছে গালি খাচ্ছি, আজকে আমরা ছেলেদের কাছে লাথি খাচ্ছি, আজকে আমার ছেলে আমাকে ভাত দেয় না। তার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করাচ্ছি কিন্তু মাদ্রাসায় দিই না। এবং মাদ্রাসায় যদি না দিই, নবীর হাদিস যদি আমরা না পড়াই, কোরআনে কি বলছে যে তোমার সন্তান তোমাকে উফ বলতে পারবে না। যদি তোমার সন্তান সেটা জানতো, মাদ্রাসায় পড়তো, তাহলে আজকে তোমাকে লাঠি খেতে হতো না, তোমাকে গালি খেতে হতো না। এবং এই বয়স্ক বাবাটি আজকে বুঝতে পারলো যে আজকে যদি আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াতাম, তাহলে আজকে ইনাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। আমাদের গ্রামগঞ্জে হয়তো নাই যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, কিন্তু আপনি শহরের দিকে গিয়ে দেখেন, শহরের এলাকায় গিয়ে দেখেন প্রায় বৃদ্ধ বাবা মা তার বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার বউয়ের কথায় তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না তার কারণে। তো ইনশাআল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের সকল মুসলমান ভাইদের আমাদের নিজ নিজ সন্তানকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।